এবার মডেলের গরম লেগেছে, তাই এই যে জলের ধারে নিয়ে এসেছি, একটা ধাক্কা মেরে ফেল দেবো। बात तो सही है। এই একদম না। নাম সাদা জানি না। ওই বাস, একবার গঙ্গা সাগরে তাহলে টেনশন নাই, খুব তাড়াতাড়ি ফেলতে পারবো। ইমা বলছি সোমেনদা, দাদু লাঠি নিয়ে এসেছি, দাদু লাঠি বলছি ফুটাবো নাকি? बड़ा हरामी हो बेटा। দাদু তাড়াতাড়ি ফুটে যাও, ছাতা ধরো। মেকআপের ব্যবস্থা করবা? না তুমি হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ফটোগ্রাফি ব্লগ। আমি সোমেন আর আপনারা দেখছেন সোমেন ফটোগ্রাফি অ্যান্ড ব্লগ। আপনারা অন্য আমার ব্লগে দেখেছেন আমি ফার্স্টে ইন্ট্রোটা দিই, কিন্তু আজকে আমি দিতে পারিনি। কারণ হচ্ছে আজকে হঠাৎ একজন মেকআপ আর্টিস্ট আমাকে ফোন করে যে দাদা খুব বিপদে পড়েছি, আমার যে ফটোগ্রাফার ছিল সে আসতে পারেনি, তাই আপনি প্লিজ একটু আমার এই শ্যুটটা একটু করে দিয়ে যান। তাই স্টার্টিংয়ের যে ইন্ট্রোটা দিই সেটা আজ আর দেওয়া হয়নি, গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়ি। বলছি কি চা, কি চা? লাল চা। লাল চা, তাহলে খাবো। বলছি ওই এখনো কেমন কবে হলো? পয়সা পয়সা মাসাঙ্গা। দারুণ কেমন, দারুণ। কেমন লাগছে? লেভেলের ফেম, লেভেলের ফেম। ভাগ্য দাদা তুমি এলে, থ্যাংক ইউ। এখানে হবে, এখানে হবে। যেখানে খুশি করো, আমার জানা দরকার নেই। আমি সাজিয়েছি কষ্ট করে, আমি ঠিকই ও বেকার ফটোগ্রাফার। তারা বলে কি বলে কি আপনার দেখে আমার শুনে ক্যামেরাম্যানের বদনাম করো না, ওটা তো আমার ভিডিও চলছে, ব্লগ চলছে। এই যে মডেল এসে পৌঁছালো, আর এই যে মেকআপ আর্টিস্ট অনিতা দত্ত। হঠাৎ করে কল যে ছবি তুলতে হবে, তাই চলে আসলাম। কাজের মাঝে দেখা হবে। এই আমরা আসলাম এখনই বিষ্ণুপুর কালীবাড়িতে। দাঁড়াও, বিষ্ণুপুর কালীবাড়িতে এসেছি। ওরা অ্যাকচুয়ালি গঙ্গার ধারে করতে চেয়েছিল, আমি বললাম যে প্রচণ্ড রোদ আজকে, ওখানে করতে হবে না। তা বিষ্ণুপুর কালীবাড়িতে তাও একটু ছায়া আছে, তাই আমি বললাম চলো ওইখানটায়। তো ওরা আসছে, আর আমরা এই যে না কী করছো গো? বলছি সোমেনদা, দাদু লাঠি নিয়ে এসেছি, দাদু লাঠি বলছি ফুটাবো নাকি? बड़ा हरामी हो बेटा। দাদু লাঠি ফুটাবো? দাদু তাড়াতাড়ি ফুটে যাও, ছাতা ধরো। এই আমাকে তো বলছে না, এটা তো থাকবে না ধরো। এই ছাড়াটা ফুটাবো, দেখবা এইভাবে করতে বলছি। এইভাবে দিয়ে বাহ, সুন্দর লাগছে। ভালো লাগছে না? তো ভালো লাগবে তো। আজকে যখন মডেলকে নিয়ে যখন মেকআপ আর্টিস্ট বহরমপুর কলেজ ঘাটে আসে, তখন দেখলাম মডেলের যে লুকটা মেকআপ আর্টিস্ট দিয়েছে তাকে কলেজ ঘাটে শ্যুট করলে কিন্তু ভালো লাগবে না। তাই আমি সাজেস্ট করলাম যে দিদি ওকে বিষ্ণুপুর কালীবাড়িতে নিয়ে যাওয়া হোক, তাহলে ওখানে মন্দিরে কিছু ছবি তুললে এই লুকটার সাথে মন্দিরে খুব ভালো খাপ খাবে। সেই মোতাবেকই আমরা মন্দিরে আসি, আর মন্দিরের সামনে এই বাগানটাতে কিছু ছবি তুলি। কিন্তু সুখ বেশিক্ষণের না, এই বাগানে ছবি তোলা নিষেধ, তাই আর তুলতে পারিনি। বাগান থেকে বেরিয়ে আমরা মন্দিরের দিকে যাই। এবার মন্দিরের ভিতরে এবার বাইরে কিছু ছবি নেওয়ার চেষ্টা করি। তা মোটরের উপর ভালোই এসছে, খারাপ আসেনি। সত্যি কথা বলতে আজকে ছবি তুলতে আমার খুবই অসুবিধা হয়েছিল, কারণ এতটা রোদের আলো, মানে সূর্যের আলো, যে ছবি একদম জ্বলিয়ে শার্ট করে দিচ্ছে। তাই আজকে বেশিরভাগ ছবি আমি কিন্তু হাই শাটারের ছবি তুলি। 500 থেকে স্টার্টিং, সেটা 2500-এও দাঁড়িয়েছে কিছু কিছু জায়গাতে আমার ছবি তুলতে। শাটারের স্পিডটা, তাপমাত্রা এত বেশি ছিল যা আপনারা ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে মডেলের যে কপালের সিঁদুর সেটা গলে গলে পড়ছিল। ছবি তো দেখা যাবে, লাস্টে একদম ভূতের মতনই লাগছিল দেখতে। হ্যাঁ, আর আমিও পারছিলাম না, সত্যি বলতে গেলে খুব ক্লান্ত হয়ে পড়ছিলাম।
সময় কিন্তু বেশিক্ষণ দিইনি, কিন্তু যেটুকু সময় ছবি তুলতে সময় দিয়েছিলাম তা টোটালটাই রোদের মধ্যে, তো একদম কাঠফাটা রোদ, মাথাও পুরো গরম হয়ে যাচ্ছিল। তা শুটে আসা যাক। এই যে এই দরজাটা দেখছেন, এটা একটা পিতলের দরজা, মানে বিষ্ণুপুর কালীবাড়ির যে মন্দিরের এই দরজাটা পিতলের। তা এখানে দাঁড়ি করিয়ে আমি মডেলের 2-1টা ছবি তুলি, যেগুলো দেখতে অনেকটা অক্ষয় কুমারের ভুলভুলাইয়া যে সিনেমা আছে, সিনেমার যে চন্দ্রমুখীর ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারের মতন কিন্তু ছবিগুলো আসছিল। একটা সময় মডেলকে দেখি সে একা একা নাচ করছে, আসলে ও নাচ শেখে, তাই এই সুযোগটা আমি কাজে লাগাই। বললাম এই গেটের সামনে দুখানা পোজ দাও তো, আর আমি যথারীতি ক্লিক করি। ছবিগুলো সত্যি খুব দুর্দান্ত আসে। প্রতিটি ছবি কিন্তু বুলবুলাইয়া সিনেমার যে চন্দ্রমুখীর ক্যারেক্টার তার সাথে যেহেতু মিলে যায়, তাই আমি ছবিগুলো যখন ফেসবুকে আপলোড করি তাই তার ক্যাপশন কিন্তু আমি চন্দ্রমুখীই দিই। জানি না আপনাদের কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে। ভালো লাগে পোজ দেওয়ার সময় রসগোল্লা হচ্ছে। এমনি ওর চোখটা অনেক বড়, দেখতে সুন্দর চোখটা। কাছাকাছি এবার মডেলের গরম লেগেছে, তাই এই যে জলের ধারে নিয়ে এসেছি, একটা ধাক্কা মেরে ফেল দেবো। এই একদম না, ফেলে দেবো। তোমাকেও সাথে নিয়ে ফেলবো। তার সাঁতার জানো না? আমি সাঁতার জানি না। ওই বাস, তাহলে টেনশন নাই, খুব তাড়াতাড়ি ফেলতে পারবো। মডেলের জুতো নিয়ে এসছে, বুঝলেন তো? বললাম চুরি করেছি। এই যে আমাদের ভিডিও ভাই না, ভিডিওগ্রাফি করবে। মেকআপের ব্যবস্থা করবা? চলে চলে আসি কাজের একদম শেষ ভাগে। এই কাটিগঙ্গার এই ধাপিটায় বসিয়ে মডেলের কয়েকটা ছবি নিই, যেগুলো খুব ভালো লাগে আমার কাছে তুলতে। আর প্রথমে মডেল কিন্তু বসতে চায়নি, কারণ তার শাড়ি ভিজে যাবে, সাঁতার জানে না, এই কারণে সে চায়নি বসতে। তাই আমি জোর জবস্তি বলি চলো চলো ডুববা না, আমরা আছি তো বাঁচানোর জন্য। আসতে হবে এটুকুই, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বেল বাটনে ক্লিক করবেন, কারণ পরবর্তী ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছায়। আর কমেন্ট বক্সে জানাবেন আজকের ছবিগুলো কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো।